আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব ইয়া এর পূর্ণ আকারে, যেগুলো আমরা আগে শিখে নিয়েছি। ইয়া, এই যে ইয়া, এই যে ইয়া দুটি কোন কোন জায়গায়, মানে ওয়ার্ডের প্রথমে যখন আসে বা শব্দের প্রথমে যখন আসে তখন কোন আকার ধারণ করে, এবং শব্দের শেষে যখন আসে তখন কোন আকার ধারণ করে, এগুলো একটু দেখবেন ইনশাআল্লাহ তাআলা। তো কোনো ওয়ার্ডের যখন প্রথমে আসে তখন ইয়াটি এই আকার ধারণ করে। ইয়া, গান। যখন ইয়া শব্দের বা কোনো ওয়ার্ডের মাঝখানে আসে তখন এই আকার ধারণ করে। কফ। ইয়া, লাম। যখন ইয়াটি কোনো ওয়ার্ডের বা শব্দের প্রথম আসে তখন আমরা দেখে নিয়েছি এই আকারে আসে। ওয়াও। তাহলে প্রথমে দেখা হয়ে গেছে ইয়াটি কোন আকারে প্রথমে আসে, সেটি দেখা হয়ে গেছে। মাঝখানে কোন আকারে আসে সেটি দেখা হয়ে গেছে। এরপরে আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা শেষে ইয়াটি আসলে, মানে কোনো ওয়ার্ডের শেষে ইয়া যখন আসবে তখন কোন আকার ধারণ করে সেটা একটু দেখে নেব। মিম, অ, ইয়া। তো দেখে নি একটু। ইয়া, 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 দাল, কফ, ইয়া, লাম, ইয়া, ওয়াও, মিম, অ, ইয়া। ইয়া যখন প্রথমে আসে তখন এই আকার ধারণ করে, যখন মাঝখানে আসে কোনো শব্দের তখন এই আকার ধারণ করে, যখন শেষকালে আসে তখন কিন্তু এই আকার ধারণ করে। এগুলোর দিকে একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ততক্ষণ সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং ভালো থাকবেন।